আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, কি অবস্থা? আহ, যারা যে সকল ভাইরা আমার ওই যে স্কিমেটিক বুঝেন না, বা যারা দোকান রাখি কোথাও কোর্স করতে পারেন না, তো প্রফেশনালভাবে আমি যে ক্লাসগুলো করাই থাকি, আর ওই ক্লাসের ভিডিও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইনের কোন আইসি কী কাজ করে, এবং আমি ফিলহাল কয়েকটা বিষয় সেকশনের উপর বা কয়েকটা আইসির উপর আমি ক্লাস ইউটিউবে আপলোড করতেছি মেম্বারশিপ হিসেবে। যারা মেম্বারশিপ আছেন আমার, আপনারা ওই ভিডিওগুলা একবারে ফুল ক্লাস সিস্টেমে পার্ট বাই পার্ট এক একটা 1-1.5 ঘন্টার হতে পারে। তো আমি ফিলহাল চার্জিংয়ের যে ইস্যুগুলো আছে প্রত্যেকটা ইস্যুকে তুলে ধরার চেষ্টা করছি, এবং কোন লাইনের জন্য কোথায় কাজ করবেন এবং কোন লাইনের জন্য কোন কোন ফল্ট আসতে পারে। তো এই ফল্টগুলো আপনারা করবেন আপনাদের জন্য। মানে বলতে চাচ্ছি যে হার্ডওয়্যার সলিউশন দেখেন, অনেকে বিটম্যাপ দেখেন, তো বিটম্যাপ এবং হার্ডওয়্যার সলিউশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আর এখানে স্কিমেটিক ব্যবহার করে নেই। তো আপনারা এই ক্লাসগুলা প্রত্যেকদিন আপনারা ডাউনলোড করে বা ইউটিউব থেকে আপনারা প্রত্যেকদিন রাত্রে বা অবসর সময় নিরিবিলি দেখতে পারবেন। আপনাদের কোথাও কোর্স করতে হবে না। তো যারা কোর্স করতে চান না বা কোথাও যাই লাইভ শিখতে চান না, তো আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। এই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট সার্চিং সেকশনের উপরে আমার 3-4টা পার্ট আসতে পারে। এক একটা পার্ট 1 ঘন্টাও হইতে পারে, 1.5 ঘন্টাও হইতে পারে। তো আপনারা অবশ্যই দেখবেন পার্ট বাই পার্ট। তো আপনাদের জন্য এটা একটা হেল্পফুল হবে আমি মনে করি। তো বাকিটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন বা বিষয়টা জানাবেন যে কোন বিষয়ের উপর আপডেট করা প্রয়োজন এবং কোন বিষয়ের উপর ভিডিও বানানো প্রয়োজন। এখানে লেখা আছে দেখেন, ব্যাটারি টেম্পারেচার, এই যে বিটির মানে হচ্ছে ব্যাটারি টেম্পারেচার। তো এই ব্যাটারি টেম্পারেচার বলে একটা লাইন আছে যেটা ব্যাটারি টেম্পারেচারকে চেঞ্জ করে। যখন ব্যাটারিতে টেম্পারেচার বাড়তি হয়, 35-এর বেশি হয়, তখনই 35-এর বেশি হলে চার্জিং হবে না, সরাসরি বিবেস লাইনটা শর্ট হয়ে যাবে, ডাইরেক্টলি বিবেস লাইন শর্ট হয়ে যাবে। তো এখানে আমি যদি এটাতে ক্লিক করি, তো এই লাইনটা চলে গেছে সিপিইউ, দেখবে লাইনটা সিপিইউতে চলে গেছে। তো আমরা আমাদের মার্কেটে একটা কাজ আসে যেটা পড আছে একবারে খুব রানিং কমন। তো ওই পলটা হচ্ছে আমরা যখন চার্জার কানেক্ট করি, কখনো চার্জ হয়, আবার দ্বিতীয়বার খুলে লাগালে আমাদের চার্জারটা বন্ধ হয়ে যায়। তো চার্জারটা বন্ধ হয়ে যায় না মানে হচ্ছে এই যে ব্যাটারি টেম্পারেচার, ব্যাটারির ভিতরে টেম্পারেচার বাড়তি, যার কারণে সিপিইউ চেঞ্জ করে চার্জিং মেন ডিভাইস লাইনটা বন্ধ রাখে যেন আগে কোনো সার্কিটে ক্ষয়ক্ষতি না হয়। তো এটার জন্য আপনারা এই রোগের জন্য কোনো কিছুই করার দরকার নাই, শুধু অনলি এই রেজিস্টারটা উঠে নেবেন, এই রেজিস্টারটা রিমুভ করে দিবেন, আমাদের কাজটা হয়ে যাবে।